الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात मुसल्लियान अज़ाम सामीन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र शाबान मुल मुअज़्ज़म मासेर यौमुल जुमाते আমরা মহান লাইলাতুল বারাত শবে বারাতকে সামনে নিয়ে জমায়েত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের এবং এই মহান পবিত্র রজনীর ফয়জ ও বরকত আমাদেরকে নসিব করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই আলোকে আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এটি সূরা দুখানের প্রথম আয়াত কারিমা। এর আলোকে আলোচনা ইনশাআল্লাহ শবে বরাতের মাহফিলেই বেশি চেষ্টা করব। বরকাতান এই জুমার খুতবার পূর্বে আয়াত কারিমা তেলাওয়াত করলাম। খুতবার আগে সামান্য সময়ে কিছু আলোচনা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। আজকে এমনিতেই ইয়াউমুল জুমআ, এটা সৈয়দুল আইয়াম। জুমার দিনটাই হলো সমস্ত দিনগুলোর মধ্যে সরদার। জুমার দিন অনন্য ফজিলত মণ্ডিত। আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের সাপ্তাহিক রাষ্ট্রীয় বন্ধটা এই দিনে আছে। আগে এই দিনেও অনেক সময় ছিল না, পৃথিবীর বহু রাষ্ট্রও নেই, কিন্তু ইয়াউমুল জুমাতে আমাদের রাষ্ট্রীয় বন্ধ থাকার কারণে আমরা যারা খতিব, আমরাও শান্তি স্বস্তির সাথে নামাজ পড়াতে পারি। আপনারাও শান্তি স্বস্তির সাথে নামাজ পড়তে পারেন। নতুবা অন্যদিন হলে অফিস আদালতে যাওয়ার তাড়াহুড়া থাকতো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই জুমার সময়ে সমস্ত কাজকর্ম বন্ধ রাখারও আদেশ দিয়েছেন। সেদিকে আমার আলোচনা নয়। ইয়াউমুল জুমা, সেই হিসাবে আজকে একটা মহান মুবারক দিনে আমরা একত্রিত হচ্ছি। আবার অন্যদিকে এই জুমার দিবসটা সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে, শেষ হওয়ার সাথে সাথেই একটা বরকত মণ্ডিত রাত্রি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বিশেষ করে এবার একটা মুখ্যম সময় এটা হয়েছে, সেটা হচ্ছে লাইলাতুল বারাত, শবে বারাত। সবে বলি আলহামদুলিল্লাহ। কত পবিত্র মনোরম পরিবেশ। আমরা জুমার নামাজ আদায় করলাম, এরপরে শবে বারাতের প্রস্তুতি। একই সাথে আজকে অনেকেই রোজা রেখেছেন, আগামীকালও রোজা রাখবেন ইনশাআল্লাহ। সব মিলিয়ে একটা পুত পবিত্র দেহ, মন, মস্তিষ্ক, মেজাজ এবং তবিয়ত নিয়ে আমরা আজকে জুমার নামাজে শরীক হলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম উম্মাহ খুব কঠিন সময় অতিক্রম করছি। অনেক কঠিন সময় আমরা অতিক্রম করছি। এটা এমন একটা সময় যে ঈমান আমলকে হাতে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাদিস শরীফের ইরশাদ হয়েছে, এমন একটা সময় আসবে যখন একটা জ্বলন্ত কয়লাকে হাতের মধ্যে রাখা যত কঠিন, জ্বলন্ত উত্তপ্ত একটা কয়লা হাতে ধরে রাখা যত কঠিন, নিজের কলবে ঈমান ধরে রাখা তার চেয়ে কঠিন হয়ে দাঁড়াবে। সেরকম একটা কঠিন অবস্থা আমরা অতিক্রম করছি। যে অবস্থায় দাঁড়িয়ে আমাদেরকে শবে বরাত সম্পর্কে আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি।
শবে বরাতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, লাইলাতুল বরাতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমাদেরকে আমাদের আপন জনেরা ভাইয়েরাও এই সম্পর্কে জিজ্ঞেস করছে যে হুজুর অমুক হুজুরে এটা বলল, অমুক টিভিতে এটা শুনলাম, অমুক মিডিয়া এটা শুনলাম, ইউটিউবে এটা শুনলাম, উনিও তো বড় আলেম, উনি এটা বলল, নানা রকমের কথাবার্তা আমরা আজকাল শুনতে পাচ্ছি। এই ডিজিটাল সময়ে এসে এই ডিজিটাল প্রক্রিয়ার কারণে এগুলো আরও ব্যাপকতা লাভ করছে এবং শয়তান তো লেগেই আছে। 10টা কথা আমরা শুনলে কিছু না কিছু আমাদের ভিতরে একটা নেগেটিভ প্রভাব বিস্তার করে। মহতরম হাজরিন, এক্ষেত্রে আমি এত বেশি দলিল দলাইল দিয়ে আলোচনা করতে যাব না এই সংক্ষিপ্ত সময়ে। আমি আপনাদেরকে শুধু বলবো, যেটির উপরে আছেন ওটার উপরে থাকেন। আমিন বলুন। যেটার উপরে আছেন ওটার উপরে থাকেন। এখন কিছু কথাবার্তা শুনছেন, আগামীতে আরও বহু কথাবার্তা শুনবেন। তো আপনি এত দিকে তাকালে কোন দিকে যাবেন? আপনার মা বাবা মুরব্বীরা যেটার উপর ছিল শত শত বছর ধরে, হাজার বছর ধরে, আমরা আল্লাহ পাক আমাদেরকে ইস্তেকামত দান করুন। ইস্তেকামত মানে দৃঢ় থাকা, সত্যের উপরে ইস্তেকামত, দৃঢ় থাকা। এটা বড় বড় কঠিন, এটা বেশি কঠিন, কারণ অসত্যের ঝাপটা বড় প্রবল, অনেক প্রবল। নানা যুক্তি, নানা দলিল, নানা দলায়েল শুনতে হতবাক লাগে। এরকমও বলা হয় এগুলো সাহাবা একরামের আমলে ছিল না, এটা সাহাবা একরামের আমলে ছিল না, ওটা সাহাবা একরামের আমলে ছিল না, ওটা সাহাবা একরামের আমলে ছিল না। হ্যাঁ, আমি গত জুমাতে আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে এই মহান শাবান মাসে আমাদের যেই মযহাব অনুযায়ী আমরা আমাদের দ্বীন ধর্ম পালন করি সেটা হচ্ছে হানাফি মযহাব। সেই হানাফি মযহাবের ইমাম হচ্ছেন ইমামে আজম ইমামে আবু হানিফা হযরত নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শাবান মাসের 2 তারিখে ওনার ওয়াফাত। আমি এই কথা বলে রেখেছিলাম যে ইনশাআল্লাহ আগামী জুমাতে, তৃতীয় জুমাতে অর্থাৎ আগামী জুমাতে আমি ইমামে আজমের উপরে কথাবার্তা বলবো আপনাদের সামনে, যাতে করে এই সমস্ত ঝড় ঝাপটা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি। এই মহান ইমামে আজম ইমামে আবু হানিফা, ওনার আগমন সাহাবা একরামের আমলে, ওনার জন্ম সাহাবীদের আমলেই। উনি অনেক বড় বড় সাহাবা একরামের সান্নিধ্য এবং সাক্ষাৎ পেয়েছেন, অথচ ওনার কথা, ওনার সামনে আমরা কথা বলি যে আমরা ১৫০০ বছর পরে এসে আমরা বলি সাহাবা একরাম আমলে ছিল না, অথচ ইমামে আজম সাহাবা একরামের আমলে নিজেই ছিলেন। উনি সাহাবা একরামকে দেখে বুঝেন নাই, আর তুমি ১৫০০ বছর পরে এসে তুমি বলছো সাহাবা একরামের আমলে এগুলো ছিল না। একটা ঘটনা আমরা আপনারা দেখি নেই, কিন্তু যে দেখেছে তারটা যতটুকু সত্য, যে দেখে নেই তারটা ততটুকু সত্য নয়। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা যেই মযহাব, আমাদের ইমামে আজম আবু হানিফা সাহাবা একরামের সোহবত এবং সান্নিধ্য পেয়েছে। এছাড়া আর কোনো মযহাবের ইমাম সাহাবা একরামের আমলে ওনাদের জন্ম হয়নি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, সেটা তো আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে আমি আলোচনা করব অত্যন্ত সফটলি, যাতে আমরা আমাদেরকে হেফাজত করতে পারি। সবাই একসাথে বলি আমিন। মুহতারাম হাজিরিন, শবে বরাত শব্দটি হাদিস শরীফে নাই। দেখবেন বলা হবে শবে বরাত, হাদিস শরীফে নাই। নাই নাই প্রবলেম কি? হাদিস শরীফে সবকিছু থাকতে হবে না, কোরআনুল কারীমে সবকিছু থাকতে হবে না। কোরআন এবং হাদিস শুধুমাত্র ইসলামী শরীয়তের উসুল নয়। ইসলামী শরীয়তের উসুল 4টা: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এই ইজমা এবং কিয়াসের কারণে ইসলাম একটা আধুনিক রিলিজিয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো কিছু কোরআনে না থাকে আমরা হাদিস শরীফ দেখব, হাদিস শরীফে নাই আমরা ইজমার দিকে যাব, ইজমাতে নাই আমরা কিয়াসের দিকে যাব। এই 4টা জিনিস মিলেই শরীয়তে মুহাম্মদিয়া, শরীয়তে ইসলামিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাদিস শরীফও বলে না, এখন বলা হয় বুখারী শরীফ আছে কিনা, এটা বলা হয় বুখারীতে আছে কিনা। মনে হয় যেন বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিসের কিতাব নাই।
ইমামে বুখারীও ইমামে আজমের 100 বছর পরে দুনিয়া এসেছেন। ইমামে বুখারী রাদিয়াল্লাহু আনহু ওনার দুনিয়াতে আসার 100 বছর আগে ইমামে আবু হানিফা এসেছেন। উনি তাবি, ইমামে বুখারী কোনো তাবি না। যাই হোক, সে আলোচনায় আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে আসবো। শবে বরাত এই শব্দটি কোরআনুল কারীমে হাদিস শরীফে নাই। হাদিস শরীফে কি আছে? লাইলাতুম মিন নিসফি শাবান। যারা শবে বরাতকে আমরা অস্বীকার করি তারা এই কথা বলে হাদিস শরীফে এসেছে লাইলাতুম মিন নিসফি শাবান। তাহলে সমস্যা কি? লাইলাতুম মিন নিসফি শাবান হলো এই রাত্রিটাই, হ্যাঁ, শাবানের মধ্যবর্তী রাত্রি, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি। হাদিস শরীফে নবীর ল্যাঙ্গুয়েজে এটা এসেছে লাইলাতুম মিন নিসফি শাবান। আল্লাহর পেয়ারা হাবিব এই মহান রাত্রির ইবাদত, তিয়াজত, তওবা, ইস্তেগফার সহ নানাবিধ ফজিলত আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা, সূরা দুখানের প্রথম আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই রাত্রির দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ রাত্রিকে বলেছেন লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা কি বলেছেন আল্লাহ? হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটার উত্তর ওরা বলবে এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। এটা এই রাত্রি না, অস্বীকার করার জন্য। তাহলে এটা এখানে কেন বলা হলো? লাইলাতুল কদরের জন্য তো আলাদা একটা সূরা আছে, সূরাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তখন বলা হয় যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে লাইলাতুল কদরে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। এখানেও বলতেছে যে আমি লাইলাতুল বারাতে কোরআনুল কারীম নাযিল করেছি। তাহলে দুটো রাত্রি হলে আল্লাহ কোন রাত্রিতে নাযিল করেছেন? পেঁচ দেখেন কিভাবে পেঁচ দেয়, শয়তানি পেঁচ। যদি দুটো রাত্রি হয়, ওরা বলে দুটোই এক রাত্রি। দুই রাত্রি হলে কোরআনুল কারীম কোন রাত্রিতে নাযিল করেছেন? এটার মধ্যে সমন্বয় করতে গিয়ে মুফাসসিরিনে ইকরামরা বলেছেন, যারা লাইলাতুল মুবারাকা মানে শবে কদর নিয়েছেন, ওরা বলেছেন যে কোরআনুল কারীম দুভাবে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে 3 ভাবে নাজিল হয়েছে। এক তো কোরআনুল কারীম ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত, ফি লৌহিন মাহফুজ। কোরআনুল কারীম ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত। সেই লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম একটা পর্যায়ে অর্থাৎ লাইলাতুল কদরে প্রথম আসমান, সপ্তম আসমানে নাজিল করা হলো। সুবহানাল্লাহ বলেন। আবার লাইলাতুল বারাতে, শবে বরাতে প্রথম আসমান থেকে একেবারে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাজিল করা হলো। প্রথম কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে সপ্তম আসমানে আসলো লাইলাতুল কদরে। আবার লাইলাতুল বারাতে এই সবে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসলো কোরআনুল কারীম। আর এই প্রথম আসমান থেকেই 23 বছর পর্যন্ত নবীর সিনাতে প্রয়োজন অনুযায়ী কোরআন আসতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে। এগুলোকে নানাভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হয়। তো শবে বরাত নামটা, এটা আমাদের এটা আসল নাম হচ্ছে লাইলাতুল মিন নিসফি শাবান। কোরআনে লাইলাতুল বারাত আমাদের অত্র এলাকায়, এই ভারতবর্ষে, এটা এই এলাকার সাথে সম্পৃক্ত রেখে এখানে ওলামায়ে ইকরাম, পীর মাশায়েখ, বুজুর্গার দিনেরা এটা ফার্সি ভাষার প্রভাবে এটা নাম হয়ে গেল শবে বরাত, লাইলাতুল বারাত, শবে বরাত। এতে কোনো প্রবলেম নেই। যেমন আমি আগেও বলেছি, এই এলাকায় নমাজ বলা হয়। নমাজ, আমরা যে নমাজ পড়ি বলি না, আমরা নমাজ কোরআন শরীফে নাই, নমাজ হাদিস শরীফে নাই। এখন যদি কেউ বলে যে নমাজ তো কোরআন শরীফে হাদিস শরীফে নাই, এটা পড়তে হবে না, তাহলে এটা কোন বেয়াকুব বিশ্বাস করবে? হ্যাঁ, নমাজ হাদিস শরীফে কি আছে, কোরআন শরীফে কি আছে? আকিমুস সালাত, সালাত আছে। সালাতটার প্রতি শব্দ অত্র এলাকায়, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, এই অত্র এলাকায় সালাতটা নামাজ অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, নামাজ অর্থে ব্যবহৃত হচ্ছে। রোজা, মাহে রমজান শরীফ আসছে, রোজা, রোজা তো কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, কোথাও রোজা শব্দ নাই। আছে কি? সোম। আছে কি? সোম। হ্যাঁ, সোম আছে। এটা অত্র এলাকায় আসে, এই অত্র এলাকার সাথে খাপ খাইয়ে এটা এই এলাকা প্রচলিত হয়ে গেছে, এটা রোজা।
ঠিক তদ্রূপভাবে শবে বরাত লাইলাতুল মিন নিসফি শাবান, এটা অত্র এলাকায় শবে বরাত হয়েছে। ইরানে আরেক শব্দ হয়েছে, ইরাকে আরেক শব্দ হয়েছে, তুরস্কে আরেক শব্দ হয়েছে, ইন্দোনেশিয়া আরেক শব্দ হয়েছে, মালয়েশিয়া আরেক শব্দ হয়েছে। ইসলাম যেখানে গেছে, ইসলাম সেই এলাকার সংস্কৃতি যেটা গ্রহণ করা যায় ওটাকে গ্রহণ করে নিয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাঙালি সংস্কৃতি, বাংলাদেশি সংস্কৃতি, এগুলোকে ইসলাম এত অস্বীকার করেনি। আমরা অনেকে এগুলো শুনলো আমাদের মাথা গরম হয়ে যায় না। যেগুলো কোরআন সুন্নাহ বিরোধিতা করে না, সেটা যেখানেই যাক ইসলাম সেটাকে ইসলাম এমব্রেস করেছে, ইসলাম অ্যাকসেপ্ট করে নিয়েছে। এর দ্বারা ইসলামী কৃষ্টি কালচার আরো ব্যাপকতা লাভ করেছে। আরবির ভিতরে অনেক বাংলা ঢুকে গেছে, বাংলার ভিতরে অনেক আরবি ঢুকে গেছে। এটাই গিভ এন্ড টেক, এটা হচ্ছে পৃথিবীর কালচার, এটাই পৃথিবীর কৃষ্টি কালচার। অতএব শবে বরাত কোরআন শরীফের শব্দটা নাই, হাদিস শরীফে নাই, এতে কিছু আসে যায় না। ঘুরে ফিরে যে রাত্রি শবে বরাত, সে রাত্রি লাইলাতুল বরাত, সে রাত্রিতেই লাইলাতুল মিন নিসফি শাবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটুকুন বুঝলেই হবে, এর চেয়ে বেশি কারো কথায় আমাদের কান দেবার কোনো দরকার নাই। আজকে আপনাদেরকে আমি যে জায়গায় আনতে চাই, এগুলো বলা কোনো আমার উদ্দেশ্য ছিল না। এরপরও আমি ইন্ট্রোডাকশন হিসেবে বলে ফেললাম। আজকে যেটা আমার উদ্দেশ্য, আমাদের কাজ হচ্ছে এই মহান রাত্রি ইবাদতের আগে আমরা আমাদেরকে প্রস্তুত করব। সেই প্রস্তুত করার সাথে প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের অতীত জীবন থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসব। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, ঈদের রাত্রি, এই সমস্ত মহিমাময় রাত্রি যেগুলো আছে সেগুলো ইসলামের রেড লেটার ডে। এগুলো আমাদেরকে বিশেষভাবে আমাদের জীবন পরিবর্তন করার মেসেজ নিয়ে আসে। এগুলো বিশেষ দিন যে তোমার জীবনটা তুমি পরিবর্তন করো। অতএব আমাদের যেটা এখন দায়িত্ব, আজকে এই জুমার মধ্য দিয়ে আমরা যেটা করব, এই সূর্য অস্তমিত হওয়ার আগেই আমরা আমাদের অতীত জীবনের জন্য আমরা তওবা করব, ইস্তেগফার করব। এই রাত্রিতে আমরা নতুন করে আমাদের জীবনটা শুরু করব। যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অতীত জীবনকে মাফ করে দাও। আমি তওবা করছি, ইস্তেগফার করছি, এবং আমি জীবনে আর গুনার দিকে আমি ফিরে যাব না। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। ও হাসি, তওবার শক্তি দেখেন, তওবার শক্তি, তওবার শক্তি। ও হাসি ইনি উহুদ যুদ্ধে আল্লাহর পেয়ারা হাবিবের চাচা যান, বীর কিশোরী, শ্রেষ্ঠতম সিফে সালার হযরত আমির হামজাকে কতল করেছেন উহুদের ময়দানে। ওকে কাফেররা দায়িত্ব দিয়েছে যে তুমি আমির হামজাকে শুধু কতল করবা। মুসলমানদের পক্ষে আমির হামজাকে যদি কতল করতে পারো, বিজয় আমাদের চলে আসবে। ও হাসি তখন কাফির, সে দায়িত্ব নিয়ে শুধু মুসলমানদের পক্ষে আমির হামজা কোথায় কি পজিশন নিচ্ছে সে ওনার পিছনে লেগেই আছে। শুধু তাকেই হত্যা করবে, তাকেই শহীদ করবে, এটা সে দায়িত্ব নিয়ে উহুদের ময়দানে এসেছে। হযরত আমির হামজার মাজার শরীফ উহুদের ময়দানে আছে, আপনারা দেখেছেন সেখানে বিশাল, সেখানে ওনার কবর, অন্যান্য উহুদের শহীদদের কবরও সেখানে আছে। আমরা হাজিদেরকে যখন নিয়ে যাই এগুলো আমরা জিয়ারত করাই, এগুলো বেদাত শিরক, ওখানে লেখা আছে। এগুলো দেখতে যাওয়া, জিয়ারত করতে যাওয়া, ওগুলো বেদাত শিরক। বড় বড় সাইনবোর্ডে আরবিতে, ইংরেজিতে, উর্দুতে, এখন বাংলাতেও সেখানে লেখা আছে এখানে আসা শিরক বেদাত। সাহাবায়ে কেরাম এখানে আসা নেই। যাই হোক, লেগেই আছে। আমির হামজা যেখানে, সেখানে ওয়াহাশি, সে তার তীর এইম করে লেখা আছে কিভাবে আমির হামজাকে হত্যা করবে। আমির হামজাকে শহীদ করে দিল ওয়াহাশি। শুধু শহীদ করে শেষ করে নাই, আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীরকে টুকরা টুকরা করে, হাত, পা, নাক, চোখ, কান, কলিজা, এগুলো কেটে কেটে কাফিরদের পক্ষের মহিলারা গলার হার বানিয়েছে। ওরা নেচে নেচে আরবিতে গান গেয়েছে, নেচে নেচে ডান্স দিয়ে ওরা গান ধরেছে। আমির হামজার শরীর, টুকরো টুকরো শরীর, এগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেছে। এভাবে আল্লাহ রসুল বেশি মনে কষ্ট পেয়েছেন, রসুল কেঁদেছেন আমির হামজার জন্য। আর আমির হামজার এই অঙ্গগুলোকে খুঁজে খুঁজে বের করে, মিল করে বের করে আল্লাহ রসুল নিজে
নবীকেই দাফন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বীর কেশরী সৈয়দুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের ময়দানে দাফন করেছেন। সেই কবর এখনো সাক্ষী হয়ে আছে, শাহাদাতের সাক্ষী হয়ে আছে। আমার ভাইরা, যে কতল করলো ওয়াহাশী, সেই ওয়াহাশী কিছুদিন পরে তার মনের জগৎ পরিবর্তন হয়ে গেল। তার ভিতরে ঈমান গ্রহণ করার ইচ্ছা এসে গেল, সিদ্ধান্ত এসে গেল। মনের পরিবর্তনকারী কে? সবাই একসাথে বলি কে? আল্লাহ পাক পরিবর্তন করেন। ওনার ভিতরে ঈমান ইসলামের মজা এসে গেল। উনি সিদ্ধান্ত নিলেন আমি ঈমান আনবো, কিন্তু এত বড় অন্যায় করেছি, সারা জীবন শিরকের মধ্যে আমি পারিপ্তা ছিলাম, এত বড় মহান সাহাবীকে শহীদ করেছি, আমি আমির হামজার মতো সাহাবীকে আমি মেরে ফেলেছি। আমার ঈমান কবুল হবে কিনা, আমার গুনাহ মাফ হবে কিনা, আমার তওবা কবুল হবে কিনা, এই আশঙ্কা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলো, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। রাসূল কি রাহমাতুল লিল? একসাথে বলি রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের কাছে আসছে তা না, রব্বুল আলামিন বলে আগে নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, ইজ্জালামু আনফুসাহুম জাউকা, ও নবীরে আগে তোমার দরবারে আসো, তুমি যদি কবুল করো আমি আল্লাহ কবুল করে নেব। ওয়াহাশী নবীর দরবারে আসলো, মাথা অবনত করে বসে থাকলো, চোখ দিয়ে দর দর বেগে পানি পড়ছে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইনি ওয়াহাশী, হযরত আমির হামজার কাতিল, হত্যাকারী। আল্লাহ রসুলকে ওয়াহাশী বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঈমান আনি আমার অতীতের গুনাহ কি ক্ষমা হবে? সুবহানাল্লাহ। আমার অতীতের গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ ক্ষমা হবে। রসুল তো রাহমাতুল লিল আলামিন, বলুন না রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আল্লাহর রহমত পেতে পারি? কিভাবে আমি আল্লাহর রহমত পাবো? আমি তো নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। এমন কোন অন্যায় নাই আমি করি নেই। পৃথিবীতে যত অন্যায় আছে সব অন্যায় আমার থেকে সংগৃহীত হয়েছে। আমার তওবা কিভাবে কবুল হবে আমি তো বিশ্বাস করতে পারছি না। আল্লাহ রাসূল কোরআন শরীফ থেকে আয়াত শুনিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তিনটা কথা বললেন, যে ইল্লা মান তাবা ওয়া আমানা, যে তওবা করবে এবং ঈমান আনবে, এবং ওয়া আমালা সালিহা, এবং সে সারা জীবন আমলে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ তাকে মাফ করে দেবে। ও বলল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এখানে একটা শর্ত দিয়েছে যে ঈমান আনবে, তওবা করবে। ঈমান আমি আনলাম, তওবাও করলাম, ওয়া আমালা সালিহান, সারা জীবন নেক কাজ করবে। আমি যে সারা জীবন নেক কাজ করতে পারবো আমি তো জানি না। তো আমি তো এটা বিশ্বাস করতে পারছি না যে আমার গুনাহ মাফ হবে। আমি কি করব? আমার অন্তর তো শান্তি আসছে না। আপনি আমাকে আরো শিওর করেন, আপনি আমাকে আরো নিশ্চয়তা দেন, আরো নিরাপত্তা দেন। আল্লাহর পেয়ারা হাবিব কুরআনুল কারীম থেকে আরেকটা আয়াত কারীমা তেলাওয়াত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। ও ওয়াহাশী, তুমি যদি নেক আমল করতেও না পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক ঈমানের কারণে শিরক ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিবে। শিরক মাফ করবে না, এটা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে। মাইয়াশা, শর্ত হচ্ছে মাইয়াশা, আল্লাহ যাকে চায়, আল্লাহ যাকে চায়। ওয়াহাশী বলল, হুজুর আমি তো এখনো শান্তি পাচ্ছি না। আল্লাহ চাইলে এটা শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ যদি আমার ব্যাপারে না চায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমার ব্যাপারে না চায় তাহলে আমার নিরাপত্তা কোথায়? আমি আরো নিরাপত্তা চাই, আরো নিরাপত্তা চাই। আল্লাহর পেয়ারা হাবিব ওকে শান্তি দেওয়ার জন্য কোরআন শরীফ থেকে আরেকটা আয়াত কারীমা তেলাওয়াত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও ঈমানদাররা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ও আল্লাহর বান্দারা, ও ঈমানদাররা, আল্লাহর রহমত থেকে না উম্মিদ হইও না।
আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, এখানে আর কোনো শর্ত নাই। ইল্লা মান তাবার ভিতরে শর্ত ছিল, তারপর আয়াতে শর্ত ছিল, এখানে কোনো শর্ত নাই। আল্লাহ পাক ইন জেনারেল বলে দিলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা ভয় করবে না, তওবা করবা, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেব। তখন ওয়াহাশী বলল, আল-আন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এখন আপনার সামনে নিরাপত্তা আমি পেয়েছি, আমি আমাকে নিরাপদ বোধ করছি, আমি আমাকে নিরাপদ ভাবছি। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াহাশী কাফির অবস্থায় এই জায়গায় আসলো, রাহমাতুল আলামিনের দরবারে এসে রব্বুল আলামিনের দরবারে মাপ পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমা পেয়ে গেল। তাহলে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, যিনি এই রাত্রিতে যে রব্বুল আলামিন একেবারে নিচের আকাশে আসমানে এসে আপনার অতি নিকটে এসে বান্দাকে ডাকবে, ও বান্দা গুনাহ করেছো, সমস্যা নাই, আজকে তওবা করো, আমি আল্লাহ তোমার নিকটে এসে গেলাম তোমার তওবা কবুলের জন্য। এই জন্য বনি ইসরাইলের সময় আল্লাহ নবী সাহেব ফরমাচ্ছেন, বনি ইসরাইলের সময় তওবা, দেখেন তওবা কাকে বলে। ওই সময়ে একজন ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? 99 খুন করেছে সে। এরপরে তার ভিতরে তওবার অনুভূতি আসলো। সে তাদের একজন পুরোহিতের কাছে গেল যে আমার তওবা কিভাবে হতে পারে। উনি জিজ্ঞেস করলেন, তুমি কি গুনাহ করেছো? বলে যে আমি 1টা 2টা 3টা 4টা নয় 99টা খুন করেছি। হুজুর বলল, এই বদমাশ, আমার সামনে থেকে তুমি দূর হও, 99টা খুন করে আমার কাছে আসছো তওবা করার জন্য, যাও এখান থেকে, তুমি তোমার গুনার কারণে গজব আসলে আমিও ধ্বংস হয়ে যাব। সে চিন্তা করলো, আর 99টা কেন রাখবো, 100টা করে ফেলি, হুজুরকে কতল করে দিল। 100টা থাক, আমি তো গেছি, হ্যাঁ তোমাকেও রাখবো না, তুমি যখন আমাকে এরকম করলা তোমাকেও কতল করে দিলাম। 100টা পূরণ করে ঘুরছে আর ঘুরছে, হয়রান হয়ে গেছে সারাসিনা, মাথা পাগল হয়ে গেছে, কি করব। একজন জবরদস্ত আলেমের কাছে আবার গেল। ওই আলেম বলল, এটা আমরা আলেমদের কাছে আসলে হবে না, যাও তুমি অমুক জায়গাতে অমুকখানে একজন আল্লাহর ওলি আছে, শায়খুল মাশায়েখ আছে, হ্যাঁ উনি বেলায়েতের ক্ষমতাধর, তার কাছে যাও, তার কাছে গিয়ে তওবা করো, তার দরবারে গিয়ে আল্লাহর সমীপে তওবা করো, হতে পারে আল্লাহ পাক উনার উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। ঠিক আছে, যাই। যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, আজরাইল এসে সামনে উপস্থিত। তার জান কবজ হয়ে গেল, সে মারা গেল, যেতে পারলো না, তওবা করতে পারলো না, জান কবজ হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হয়ে গেল। এই কেরামুন কাতিবিন, এ ডান দিকে ভালো কাজ লিখছে, এই বাম দিকে খারাপ কাজ লিখছে, দুইটা রেকর্ড, এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে আপনার সমস্ত কাজ। এখন দুই ফেরেশতার মধ্যে ঝগড়া। এই ফেরেশতা বলছে, একটু অপেক্ষা করো, এ তো তওবার সিদ্ধান্ত নিয়েছে, তুমি তার ব্যাপারে কিছু লেখো না। এই বলতেছে, না আমি তোমার কথা শুনবো না, সে মুশরিক, সে হত্যাকারী, আমি তার ব্যাপারে আমার লেখা, আমার অডিট আমি করে ফেলবো, আমার রিপোর্ট আমি আল্লাহকে দিয়ে দিব। দুই ফেরেশতার মধ্যে ঝগড়া হতে দুইজনে চিন্তা করলো, ঠিক আছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করি এটা কি হবে। আল্লাহর দিকে তারা রুজু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, ওর বাড়ি থেকে যতটুকু দূরত্ব গিয়েছে ওটাকে মাফা হোক, এটা মাফ হোক, তার মৃত্যুর জায়গা আর যেখানে সে তওবার জন্য যাবে, যেই আমার নেক বান্দার কাছে, কোনটা সন্নিকট ওটা দেখো, কোনটা সন্নিকট ওটা দেখো, মৃত্যুর জায়গাটা সন্নিকট নাকি ওটা সন্নিকট ওটা দেখো। যদি ওই হুজুরের দরবার যদি সন্নিকট হয়, জানিয়ে দাও আমি তার তওবা কবুল করে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে দুই ফেরেশতাকে সিদ্ধান্ত দিলেন, অন্যদিকে জমিনকে অর্ডার করলেন, আল্লাহ ওই জমিন, আমি তোমার খালিক, সবখানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহর হুকুমে সবকিছু চলে। ও জমিন, তুমি ওই পীর সাহেবের, ওই শায়েখ সাহেবের বাড়ির দিকে এর যাওয়ার দূরত্বকে কমিয়ে দাও, তুমি সংকুচিত হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার কথা ছিল গল্প বলা নয়, আমার কথা ছিল তওবা, আমার কথা ছিল ইস্তেগফার। সেখানে আপনাদেরকে আনা ছিল আমার মূল উদ্দেশ্য। এটা যদি তওবার এত দাম যদি আল্লাহর দরবারে হয়ে থাকে, আমরা আল্লাহ যদি বনি ইসরাইলের এই 100 জন হত্যাকারী খুনিকে মাফ করে দিতে পারে, ওয়াহাশিকে মাফ করতে পারে, আপনারা সবাই মসজিদে এসেছেন, আল্লাহ আমরা সবাই আল্লাহর নবীর গোলাম, আল্লাহর নবীর উম্মত, আমরা তওবা করে যদি রাত্রিবেলায় আল্লাহর সমীপে পড়ে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর সাদকায় আমাদের অতীত মাফ করে দিবে, ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস কি আমাদের নাই? এই বিশ্বাস কি আমাদের নাই? থাকতে হবে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, আল্লাহর একত্ববাদ ওয়াহাদানিয়তের ওয়াকার আপনার কলবে থাকতে হবে। হুব্বে মুস্তাফা আল্লাহর ওয়াহাদানিয়তের ওয়াকার যদি আপনার অন্তরে থাকে, আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আমাদের বেড়া পার হয়ে যাবে। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। সবাই জোরে বলে আমিন। 8টায় এশারের নামাজের আজান হবে, সে আজান শুনে আপনারা চলে আসবেন মসজিদে, বড়পুর মসজিদ হবে ইনশাআল্লাহ। আমরা এশারের নামাজের পরে আমাদের এই লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, নাম যেটাই দেন না কেন, হ্যাঁ, যেই জল সেই পানি, হ্যাঁ, আমরা আল্লাহর দরবারে আসবো। আমরা আমাদের রাত্রির অন্যান্য করণীয় এবং মসজিদে আমাদের যেই কর্মসূচি প্রতি বছর হয় সেটা ইনশাল্লাহ আমরা করব। প্রত্যেকের প্রতি দাওয়াত রইল, সবাই চলে আসবেন। একেবারে আজকে জুমাতে যারা এসেছেন উপরে নিচে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ আপনারা আছেন। আমি শবে বরাতের প্রোগ্রামে সবাইকে চাই আমরা একসাথে জমাত যত বড় হবে, আমরা যত বড় জমাত নিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলবো, তওবা ইস্তেগফার করব, আল্লাহ পাক তার চেয়ে বড় জমাত নিয়ে, কাদের? ফেরেশতাদের তার চেয়েও বড় জমাত নিয়ে আপনার জন্য আল্লাহ পাকের রহমতের সমন্দর উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।